আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসে উপস্থিত ছিলে না তারা আমার পরিচয় জানো না, এই কারণে আজকে আবার আমার পরিচয় দিই। আমি শেখ আব্দুল্লাহ আল মামুন, তোমাদের গণিত টিচার। তো আজকে যেহেতু তোমাদের গণিতের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি অনুশীলনী বীজগণিতের অনুশীলনের 4.1 এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কের জন্য যে নিয়মগুলো দরকার আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 9 থেকে অনুশীলনী 4.1 এর 9 থেকে 24 পর্যন্ত যে অঙ্ক আছে এখান থেকে এইখানের যত নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা আলোচনা করব। এই জন্য আমরা এখান থেকে 9 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে আমরা 4টে অঙ্ক করব। এই 4টে অঙ্ক করলে আমরা 9 থেকে 24 পর্যন্ত সব অঙ্কের নিয়ম শিখতে পারবো এবং 9 থেকে 24 পর্যন্ত প্রতিটা অঙ্কই তোমরা সবাই পারবা। তো আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা করব হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি আছে, এখানে হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। এই অঙ্কটা আমরা কিন্তু দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে পাশাপাশি গুণ করতে পারি আর একটা হচ্ছে নিচেই রেখে গুণ করতে পারি। তো প্রথমে আমরা আমরা এখান থেকে দুইটা নিয়মই শিখব। প্রথমে আমরা পাশাপাশি রেখে যেভাবে গুণ করতে হয় সেটা করব। এখানে প্রথমে আমরা লিখি এই যে সমাধানে আমাদের কি আছে, সমাধান আমাদের 5x² - 4xy। এটাকে আমরা পাশাপাশি রেখে গুণ করব। গুণ করলে আমাদের কি হবে, এখানে 9x²y²। এটা যখন আমরা পাশাপাশি রেখে গুণ করব তাহলে কি হবে, এই প্রথমে 9x² একবার 5x² এর সঙ্গে গুণ হবে আর একবার কি -4y এর সঙ্গে গুণ হবে। তাহলে কি হবে, এই যে 5x² এটা গুণ করলে কি হচ্ছে 9x²y² আর হলো এইখানে দেখো এটার চিহ্ন কি আছে, একটা পদের চিহ্ন সবসময় কি বাম পাশে থাকে। তাহলে এখানে 9x² এর চিহ্ন কি আছে, x²y² চিহ্ন পিছনে মানে কি প্লাস। তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 4xy গুণ 9x²y²। এই যে এটা রাখার পরে এবার এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করলে কি হবে, এখানে 5 আর 4 গুণ করলে 5 9 45 আর x² আর হচ্ছে এই x² আর এই x² গুণ করলে কি হবে x⁴। সেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি যে সূচকের ক্ষেত্রে বেস যদি সমান হয়, তাহলে পাওয়ার যোগ হবে। এখানে x আর এই x হলো বেস আর উপরে পাওয়ার আছে কি স্কয়ার, তাহলে স্কয়ার কি মানে 2 বোঝায়। তাহলে বেস সমান হলে পাওয়ার গুণ হবে। তাহলে এখানে কি হবে ওই পাওয়ার যোগ হবে। তাহলে x² আর x² গুণ করলে কি হবে x⁴ আর y² যা বলছি তেমন আছে থাকবে, কারণ এখানে y আছে কি একটা মাত্র y আছে এই কারণে। তারপরে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পদে প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। 4 9 36 আর x আর x² গুণ করলে কি হবে x³ কারণ বেস সমান হলে কি পাওয়ার যোগ হয়। এখানে পাওয়ার পিছনে এখানে কি 1 আছে, তাহলে 2 আর 1 3। এখানে y এর পাওয়ার কত 1 আর হচ্ছে এখানে y² বেস সমান পাওয়ার কি হবে গুণ হবে। এইটা কিন্তু আমাদের পাশাপাশি রেখে গুণ। এবার আমরা এটাকে আমরা নিচে রেখেও আমরা গুণ করতে পারি। সেটা কিভাবে করে সেটা আবার দেখাই দিই। এটাকে আমরা কি করব, এটাকে নিচে রেখে গুণ করব। নিচে রেখে গুণ করতে গেলে আমরা কি করব, এইখানে এই উপরে তো প্রথম রাশি থাকবে। এবার আমরা এই গুণ এইখানে আমাদের 9x²y² থাকবে। এদের মধ্যে কি গুণ সম্পর্ক। তাহলে গুণ হলে কি হবে, এই 9x²y² একবার 5x² এর সঙ্গে গুণ আর হচ্ছে 4xy এর সঙ্গে গুণ। সেটা করলে কি হবে, এখানে 9 আর 5 গুণ করলে 5 9 45 আর x² আর x² গুণ করলে x⁴ আর এখানে হলো কি y² y যেহেতু একটা আছে
একইভাবে y এর চিহ্ন কি 9x স্কয়ার y স্কয়ারের চিহ্ন হলো প্লাস আর -4xy এর চিহ্ন হলো কি মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস এটার মধ্যে গুণ হবে, গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস 4 9 36 x আর x স্কয়ার আর x গুণ করলে কি হবে x এর কিউব হবে, আর y স্কয়ার আর y গুণ করলে কি হবে y এর কিউব হবে। এই হলো আমাদের, আমরা যদি পাশাপাশি রেখে গুণ করি তাহলে আমরা এইভাবে করব। একইভাবে আমরা কিন্তু 11 নম্বরও করতে পারি। 11 নম্বরটা কিন্তু আমরা যে কোনো নিয়মে করতে পারি, নিচে রেখেও গুণ করতে পারি, আবার প্রথমে আমরা যেভাবে করছিলাম পাশাপাশি রেখেও গুণ করতে পারি। আমি এই 11 নম্বরটা পাশাপাশি রেখে আমরা গুণ করব। তাহলে এই 11 নম্বরটাকে আমরা কি করব, পাশাপাশি রেখে গুণ করি। নিচে কিভাবে গুণ করতে হয় আমি তোমাদের দেখাই দিয়েছি, তোমরা চাইলে নিচে রেখেও গুণ করতে পারো, আবার পাশাপাশি রেখে গুণ করতে পারো। কি আমি 11 নম্বরটা পাশাপাশি রেখে গুণ করব। তোমরা কিন্তু চেষ্টা করবা কিভাবে এই 11 নম্বরটা নিচে রেখেও গুণ করার চেষ্টা করবা। তাহলে এইখানে আমাদের কি হবে, এই হলো আমাদের প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, এই যে a কিউব b স্কয়ার। এবার আমরা পাশাপাশি রেখে গুণ করলে কি হবে, a কিউব b স্কয়ার একবার 2a স্কয়ার সঙ্গে গুণ, তারপর -3b স্কয়ার সঙ্গে গুণ আর প্লাস c স্কয়ার সঙ্গে গুণ। তাহলে 2a স্কয়ার সঙ্গে গুণ করলে আমাদের কি হবে a কিউব b স্কয়ার। তারপরে এর চিহ্ন কি প্লাস, এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3b স্কয়ার গুণ a কিউব b স্কয়ার। এই যে এটার চিহ্ন প্লাস আর 3b স্কয়ারের চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস, এবার এটার চিহ্ন প্লাস c স্কয়ারের চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। তাহলে আমাদের কি হবে এই c স্কয়ার গুণ a কিউব b স্কয়ার যেহেতু এটার চিহ্ন প্লাস c স্কয়ারের চিহ্ন প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এই যে আমরা বসানোর পরে আমরা কি করব, এটাকে আমরা সরলীকরণ করলে এখানে সংখ্যা আছে শুধুমাত্র 2 আর a স্কয়ার আর a কিউব গুণ করলে কি হবে বেস সমান, তাহলে পাওয়ার কিন্তু যোগ হবে, পাওয়ার যোগ হলে কি হবে 3 আর 2 5, তাহলে 2a টু দি পাওয়ার 4 b স্কয়ার, 2a টু দি পাওয়ার 4 b স্কয়ার। তারপরে আসো এখানে 3, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 3 বসে গেল, এখানে a আছে একটা a কিউব, আর এখানে b স্কয়ার আর এখানে b স্কয়ার আছে, b স্কয়ার গুণ করলে কি হবে b টু দি পাওয়ার 4 হবে। এবার এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন রাখলাম। এবার এখানে a কিউব আছে কয়টা, a কিউব আছে মাত্র একটা, তাহলে আর গুণ করা লাগতেছে না, b স্কয়ার আছে কিন্তু একটা, c স্কয়ার আছে একটা, তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যানসার, যে 2a স্কয়ার -3b স্কয়ার প্লাস c স্কয়ার এর সঙ্গে a কিউব b স্কয়ার গুণ করলে কি হবে 2a টু দি পাওয়ার 5 b স্কয়ার -3a কিউব b পাওয়ার 4, তারপরে প্লাস হচ্ছে কি প্লাস a কিউব b স্কয়ার c স্কয়ার। এটা হলো অ্যানসার। এটা কিন্তু 11 নাম্বার তোমরা নিচে এইটা তো আমি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি পাশাপাশি রেখে গুণ করেছি, তোমরা নিজে রেখেও গুণ করার ট্রাই করবা। এতে কি হবে তোমাদের অঙ্ক করার যে একটা যে স্পিড এটা বেড়ে যাবে, তোমরা গণিতে আরো গভীরে যেতে পারবে। এবার আমরা করব কি 19 নাম্বার। আমরা এত সময় করছি 9 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এখানে ছিল দ্বিতীয় রাশিতে আমাদের পদ ছিল কিন্তু 9 থেকে 11 পর্যন্ত অঙ্কের দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা ছিল কি একটা, এখানে দেখো একটা পদ, কিন্তু আমাদের 19 নাম্বার অঙ্কে কিন্তু আছে আমাদের দুইটা পদ, যে দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা আছে দুইটা পদ, কোনো ব্যাপার না, প্রথম একটা পদ যেভাবে আমরা গুণ করেছি দুইটা পদের ক্ষেত্রেও আমরা কি ঠিক একইভাবে গুণ করব। তাহলে গুণ করলে এখানে কি হয়, এই অঙ্কটা আমরা কিন্তু পাশাপাশি রেখেও গুণ করতে পারি, আবার তলে নিচে রেখেও গুণ করতে পারি। তা আমরা পাশাপাশি রেখে গুণ করি। এখানে সমাধান এখানে আমাদের x² - 2xy y² এটাকে আমরা গুণ করব কি পাশাপাশি রেখে গুণ করলে আমাদের কি হবে, এই যে প্রথমে আমরা x দিয়ে এই তিনটার সঙ্গে গুণ করব, প্রথম রাশিকে গুণ করব, তাহলে x দিয়ে x² এর সঙ্গে গুণ করলে কি হবে x³, তারপরে x দিয়ে -2xy এর সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2x² y প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস xy²
এবার এই মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কয়ারের সঙ্গে গুণ করলে কি হবে, এখানে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কয়ার আর ওয়াই গুণ করলে কি হবে এক্স স্কয়ার ওয়াই। তারপরে এবার এই মাইনাস ওয়াই দিয়ে আবার কি প্লাস, মাইনাস ওয়াই দিয়ে আবার মাইনাস 2xy এর সঙ্গে গুণ করলে কি হবে প্লাস, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এই যে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, তাহলে এই y দিয়ে আমরা গুণ করতেছি, গুণ করলে আমাদের কি হবে 2 প্লাস 2xy², আর এই মাইনাস y দিয়ে প্লাস y² এর সঙ্গে গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস y³ এবার আমরা যোগ করে দেব, এবার আমরা যোগ করে দিলে কি হবে, যোগ করে দিলে হচ্ছে সমান, সমান এবং বিপরীত একটা পদ, মানে দুইটা পদ যদি সমান এবং বিপরীত চিহ্ন হয় তাহলে সেই পদ দুইটা কি বাদ যাবে, আর যদি পদ দুইটা সমান হয়, সমান চিহ্ন হয়, তাহলে সেটা কি আমরা যোগ করব। যোগ করলে তাহলে এখানে কি হবে, এখানে x³ আছে কিন্তু একটা, x³ আছে একটা, আর এইখান থেকে দেখো এখানে আছে কি -x²y আর আছে -2x²y, এই দুটো যোগ করলে কি হবে -3x²y। এবার দেখো এইখানে কি আছে, এইখানে আছে 2xy² আর আছে +2xy², এখান থেকে দুটোটার চিহ্ন কিন্তু প্লাস, তাহলে যোগ হবে, এখানেও কিন্তু দুটোটার চিহ্ন প্লাস ছিল তাই যোগ হইছে, তাহলে এখানে যোগ হবে কি +3xy এর স্কয়ার মাইনাস আর y³ তো এইখানে একটাই আছে, তাহলে এই একটাই হবে, একটাই থাকবে। এই হলো আমাদের কি এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে গুণফল আমরা পাইলাম কি x³ - 3xy² + 3xy² x³ - 3x²y + 3xy² - y³, এটাই ছিল আমাদের কি आंसर। এই এবার আমরা করব এই নিয়মে তোমরা 19 থেকে শুরু করে 20টা, 19 থেকে শুরু করে তোমরা 23 পর্যন্ত করতে পারবা, কিন্তু এখানে 24 নাম্বারটা দেখে একটু যেন কেমন মনে হচ্ছে যে এটা কঠিন হবে কিনা একটু সন্দেহ থাকতে পারে, যেহেতু এখানে 1 আছে, তোমাদের একটু সন্দেহ থাকতে পারে, কিন্তু তারপরেও তোমরা চেষ্টা করলে পারবা। আর তোমাদের এই যে কনফিউশন লাগতে পারে, এইজন্য আমি শুধুমাত্র এই 24 নাম্বারটা করে দিচ্ছি। এখানে 24 নাম্বারটাও করব, কিন্তু আমরা নিজেই রেখে করব, নিজেই রেখে গুণ করলে সুবিধা হয় অনেক। তাহলে এখান থেকে আমাদের সমাধান y² - y + 1, আর এখানে 1 + y + y², এটাকে কিন্তু আমরা গুণ করতেছি কি নিজেই রেখে, তাহলে কি করতে হবে 1 দিয়ে একবার প্রথম রাশিকে গুণ, প্লাস y দিয়ে প্রথম রাশিকে y² দিয়েও একই ভাবে, তাহলে 1 দিয়ে প্রথমে y² প্রথম রাশিকে গুণ করলাম, করলে কি পাচ্ছি y² - y + 1 পাইলাম। এবার 1 এর কাজ শেষ, এবার আমাদের দ্বিতীয় পদ এখানে প্লাস y দিয়ে আমরা প্রথম রাশিকে গুণ করব, তাহলে y দিয়ে y এর সঙ্গে গুণ করলে আমাদের কি হবে, y দিয়ে y এর সঙ্গে গুণ করলে হবে কি আমাদের y³ হবে, এই কারণে আমরা y³ আগে লিখব। কি জন্য আগে লিখব, কারণ এইখান থেকে কিন্তু y আর এই y গুণ করলে y² হয়, আমরা এখানে কিন্তু মানে পদ সংখ্যা হচ্ছে আমরা সমান করব, মানে সমান ঘাতের পদগুলো এক জায়গায় রাখবো, যেমন এইখানে কিন্তু আমরা করছিলাম x²y, এখানেও কিন্তু x²y, x²y সোজা x²y রাখবো, ঠিক একইভাবে এখানে y² সোজা কিন্তু y² রাখবো, কিন্তু এখানে y³ ছিল কি সবচেয়ে বড় ঘাত, এই কারণে এটাকে কি আমরা একটু আগে লিখছি। আমাদের টার্গেট থাকবে কিন্তু সমান ঘাতের পদগুলো কি নিচে নিচে থাকবে, মানে একই লেভেলে থাকবে, তাহলে y যখন y² এর সাথে গুণ করা হয় y³, তারপরে প্লাস y মাইনাস y এর সঙ্গে গুণ করলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, আর y গুণ করলে y², এবার y দিয়ে প্লাস 1 এর সঙ্গে গুণ করলে কি হবে, এখানে হবে কি প্লাস y হবে। এই একইভাবে আমরা এই y² দিয়ে গুণ করব, y² দিয়ে আমরা যখন এই y² দিয়ে যখন এই y² কে গুণ করব, তাহলে কি হবে y⁴ হবে। এইটা কিন্তু আমরা একটা কাজ করতে পারতাম, আমরা ডান পাশ থেকে গুণ করলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হতো না, ডান পাশ দিয়ে গুণ করাটা আমাদের বেটার হতো, আমরা ডান পাশ দিয়ে গুণ করি, আমরা প্রথমে y² দিয়ে শুরু করি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে
প্রথমে y স্কয়ার দিয়ে গুণ করলে y টু দি পাওয়ার 4, তারপরে কি হবে আমাদের মাইনাস y কিউব প্লাস y স্কয়ার হলো। এই আমরা ডান পাশ থেকে শুরু করি তাহলে আমাদের সুবিধা হবে। এবার প্লাস y দিয়ে গুণ করলে কি হবে, প্লাস y দিয়ে গুণ করলে এই যে প্লাস y আর y স্কয়ার গুণ করলে y কিউব হবে, তারপর y দিয়ে y এর সাথে গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার, y দিয়ে 1 এর সঙ্গে গুণ করলে কি হবে y হবে। এই একই ভাবে আমরা কি করব, অন দিয়ে গুণ করব। এই অন দিয়ে গুণ করলে কি হবে y স্কয়ার মাইনাস y তারপরে প্লাস 1। এই আমাদের ডান পাশ দিয়ে গুণ করলে আরো বিষয়টা ইজি হয়। প্রথমে আমরা কি করলাম, y স্কয়ার দিয়ে প্রথম রাশিতে গুণ, তারপর y দিয়ে আবার প্রথম রাশিতে গুণ, অন দিয়ে আবার প্রথম রাশিতে গুণ। এই y স্কয়ার দিয়ে গুণ করলে কি হবে y টু দি পাওয়ার 4 y কিউব তার প্লাস y স্কয়ার, তারপরে y দিয়ে গুণ করলে y কিউব, তারপরে প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার, তারপরে y দিয়ে অন এর সঙ্গে গুণ করলে y, এবার অন দিয়ে গুণ করলে এই যে y স্কয়ার তারপরে মাইনাস y তারপরে প্লাস 1। এখানে কিন্তু আমরা কি করছি, সমান ঘাতের পদগুলো কিন্তু একই লেভেলে রাখছি, মানে একই রেখা বরাবর রাখছি। এখানে y কিউবের নিচে y কিউব, y স্কয়ারের সোজা y স্কয়ার, y এর সোজা y। এবার আমরা হচ্ছে যোগ করব। যোগ করলে কি হবে যে দুইটা পদ যদি সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে কি হবে এই দুইটা পদ বাদ যাবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে y কিউব এখানে প্লাস, এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, এর চিহ্ন মাইনাস আর হচ্ছে প্লাস, এরা কি সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এরা কি হবে বাদ যাবে, এই যে বাদ গেল। এবার দেখো এইখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, এখান থেকে এই যে এই y স্কয়ারের চিহ্ন কিন্তু কিছু না মানে কিন্তু প্লাস আছে, তাহলে এটা কি আমাদের মাইনাস y স্কয়ার, এখানে প্লাস y স্কয়ার, এটাও আর এটা বাদ গেল। এখানে y এর চিহ্ন কি, y এর চিহ্ন এখানে আছে প্লাস, এখানে মাইনাস, তাহলে এটা বাদ গেল। তাহলে আমাদের থাকতেছে কি, এইখান থেকে আমাদের অবশিষ্ট থাকতেছে y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার, এই যে এখানে একটা y স্কয়ার তারপরে প্লাস 1, এইটা কিন্তু আমাদের অ্যানসার, এটাই হলো আমাদের এনএস অ্যানসার। ঠিক আছে, তাহলে y স্কয়ার মাইনাস y প্লাস 1 কে আমরা গুণ করলাম 1 প্লাস y প্লাস y স্কয়ার, এর সঙ্গে গুণ করলে আমরা পাইলাম কি y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার প্লাস 1। এইটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তাহলে আজকে আমরা শিখলাম 9 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করতে যত নিয়ম দরকার সেটা কিন্তু আমরা আজকে শিখলাম। তোমরা কিন্তু 9 থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এইচডব্লিউ থাকবে হলো 4.1 এর, এই 4.1 এর 9 থেকে 24 পর্যন্ত, 9 থেকে 24 পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকটা অঙ্কই করবা। ঠিক আছে, তোমরা পারলেও করবা, তোমাদের কাছে যদি মনে হয় যে অঙ্কটা সোজা করার দরকার নাই কিন্তু তারপরে করবা, এটা করলে কি হবে তোমরা চালু হয়ে যাবে, তোমাদের অঙ্ক করার স্পিডটা তোমাদের বেড়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, বাবা মা এবং পরিবারের বড়দের কথা শুনবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।